হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তিনটে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই তিনটে প্রশ্ন মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে প্রশ্নের সলিউশন দেখার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি খুব তাড়াতাড়ি মক টেস্ট সিরিজ নিয়ে আসছি, তারপর তো এবিটিএ, ডাব্লিউবিটিএ সব সলিউশন হবে। আচ্ছা, আজকের এই প্রশ্নটা আমরা আলোচনা করি। চলো, 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 বাই কট থিটাকে সরল করতে বলেছে। সরল করার আগে আমরা ট্যান থিটা আর কট থিটাকে কিভাবে লিখতে পারি একটু দেখে নিই। ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। কেন? কারণ কট থিটা হলো ট্যান থিটার পুরোপুরি উল্টো। আর এ দুটোকে যতক্ষণ পর্যন্ত তুমি ভেঙে না লিখছো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুরোটাকে তুমি লিখতে পারবে না, অর্থাৎ সরল করতে পারবে না। আচ্ছা, এবার লিখি 1 প্লাস ট্যান থিটা বাই 1 প্লাস কট থিটা। 1 প্লাস ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। পাশে দেখো আমি লিখে রেখেছি। আর 1 প্লাস কট থিটা ইকুয়ালস টু কি বসবে? কস থিটা বাই সাইন থিটা। ওপরের পার্টটাকে যখন আমরা লসাগু করব, এই পার্টটা এসে দাঁড়াবে এইভাবে, সাইন থিটা প্লাস কস থিটা বাই কি আসবে বলো? বাই কস থিটা আছে, তাহলে কস থিটাকে লিখে দাও। আর ওপরে কি আসবে? এই পার্টটাকে যখন আমরা লসাগু করব নিচেরটাকে, তখন কস থিটা নিচে আসবে, আর নিচে বাই আছে, তাহলে ওপরে চলে যাবে সাইন থিটা বাই নিচে কি আসবে? সেই সাইন থিটা প্লাস কস থিটা। এবার লক্ষ্য করো, ওপরে সাইন থিটা আর সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে আছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এই দুটো ক্যান্সেল করে দিতে পারবো, হ্যাঁ কি না? উপর নিচে আছে। এবার লক্ষ্য করো একটা জিনিস, সাইন থিটা ওপরে আছে, নিচে আছে কস থিটা। এই দুটাকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা। কি লিখতে পারি? ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। পাশেও লিখে রেখেছি, দেখো এটা হলো ট্যান থিটা। তাহলে এটার সরল ভ্যালু কি বেরোলো? ট্যান থিটা বেরোবে। কি বেরোবে? ট্যান থিটা। বা এটা প্রমাণও করতে আসতে পারে যে 1 প্লাস ট্যান থিটা বাই 1 প্লাস কট থিটা সমান কত। সেকেন্ড প্রশ্নে আমরা যাই। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, যেখানে ট্যান থিটা ইকুয়ালস টু 3/4। এবার এই ট্যান থিটাকে আমরা, ট্যান থিটার ভ্যালুটা আমরা লিখে নিই, ট্যান থিটা ইকুয়ালস টু 3/4। এইটা থেকে পুরো ভ্যালুটা আমাকে বের করতে হবে, এটা দেওয়া আছে। ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে ওপরটা হলো লম্ব আর নিচেরটা হলো ভূমি। তাহলে আমি এখানে লিখে ফেলবো লম্ব ইকুয়ালস টু 3k আর ভূমি ইকুয়ালস টু কত বলো? ভূমি ইকুয়ালস টু 4k। তাহলে একটা ত্রিভুজে নিশ্চয়ই তোমরা জানো যে লম্ব যদি 3k হয়, ভূমি যদি 4k হয়, অতিভুজ 5k হয়। কেন? এটার অতিভুজ, আচ্ছা এটা কেন হলো একটু বলে দিই। অতিভুজ সমান রুট ওভার অফ লম্ব স্কোয়ার, মানে কত? 3k স্কোয়ার, মানে এটা হবে 9k স্কোয়ার। আর ভূমি কত? 4k স্কোয়ার, মানে 16k স্কোয়ার আসবে। এবার 16 আর 9 কত হবে? 25k স্কোয়ার। তাহলে কত বেরোবে? 25k। এখান থেকে আমার দরকার সাইন আর কসের ভ্যালু, দিলেই কিন্তু আমরা সরল করতে পারবো। তাহলে আমি বের করে নিই সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু কি বলো? লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কত? 3k, লম্ব ইকুয়ালস টু 3k। আর অতিভুজ সমান কত বলো? অতিভুজ এখানে আমি বের করলাম 5, আচ্ছা এখানে 5k হবে, 25 হয়ে গেছে, এটা 5k হবে, এটা হবে 5k। আচ্ছা, এবার অতিভুজ সমান কি বলো? এখানে অতিভুজ সমান 5k, তাহলে 5k লিখে ফেলবো নিচে। এবার কে কে কি হবে বলো? ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3/5। এটা ইকুয়ালস টু কত? 3/5। কস থিটাও সেইভাবে বের করে ফেলবো। কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 4k, অতিভুজ সমান তো 5k, তাহলে কত এলো বলো? 4/5। এবার আমরা পুরো যেটা আমার চেয়েছে ওটাই বসিয়ে দেবো মানগুলা। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার ভ্যালু কত পেয়েছো বলো? 3/5। আর কস থিটা ইকুয়ালস টু 4/5। বাই কত আসছে বলো? সেইটাই বসে যাবে, 3/5 মাইনাস কত বলো? 4/5। ঠিক তো? এবার দেখো একটা জিনিস, আমি যদি লসাগু করি এটা আসবে 7/5। এটা কত আসবে? ওপরেটা আসবে 7/5। আর নিচেরটাকে যদি লসাগু করি তাহলে ওপরে যাবে 5 আর নিচে আসবে 3 - 4 মানে -1। 5 ক্যান্সেল করে দাও, -7 কি আসবে? -7। এইভাবে কিন্তু প্রশ্নটা তোমরা করতে পারো। থার্ড কোশ্চেন, cot থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1 হলে cot স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত? আচ্ছা, cot স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা
মান বের করতে হবে। আমি এটাকে যদি আমরা একটা জিনিস আমাদের জানা আছে তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, সেই সূত্রটা এখানে বসাবো। তাহলে কি হবে, কট থিটা মাইনাস ট্যান থিটা এর স্কোয়ার প্লাস 2 ইন্টু কট থিটা ইন্টু ট্যান থিটা। একটা জিনিস কিন্তু এখানে লাগবে, সেটা হলো ট্যান থিটা সমান 1/cot থিটা। এই জিনিসটা যদি না জানো তাহলে কিন্তু অঙ্কটা হবে না। আচ্ছা, এই জায়গাটায় লক্ষ্য করো, এই জায়গায় আমি ভ্যালুটা বসাতে পারবো। তাহলে cot থিটা মাইনাস ট্যান থিটা, আচ্ছা দেওয়া আছে cot থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু cot থিটা। ট্যান থিটার ভ্যালু কত, ট্যান থিটার ভ্যালু হলো 1/cot থিটা। এই 1/cot থিটা আর 1/cot থিটা ক্যান্সেল হয়ে গেল। আর এখানে তো দেওয়াই আছে, 1 দেওয়া আছে, বসিয়ে দাও। 1 স্কোয়ার 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 ইকুয়ালস টু কত হচ্ছে 3। এই ধরনের সহজ সহজ প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় দেবে, কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে। এই গুলিয়ে না ফেলার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রতিদিন এইভাবে 3-4টে প্রশ্নের সলিউশন করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আর আমি এমসিকিউ সিরিজও নিয়ে আসছি কিছুদিনের মধ্যে। আজকের মতো এতটাই।